ভবানীপুরে যুযুধান চক্রবেরিয়ায় সভা না করেই মঞ্চ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 500 মিটার দূরে বিজেপির সভা, মমতার মঞ্চের কাছে মাইকে বিজেপির ভাষণ। প্রচারের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মঞ্চ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। আর তৃণমূল নেত্রী মঞ্চ ছাড়তেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল বিজেপির মধ্যে তুমুল স্লোগান, পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে চক্রবেরিয়ায় সভা না করে মঞ্চ ছাড়েন, কারণ প্রায় 500 মিটার দূরে বিজেপির সভা। আর মমতার মঞ্চের কাছেই মাইকে বিজেপির ভাষণ চলছিল। আর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে মঞ্চ ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি মঞ্চ ছাড়ার পরই রীতিমতো ঠিক এই পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল বিজেপির মধ্যে তুমুল স্লোগান শুরু হয়ে যায় এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। যে ছবি আপনাদের দেখাচ্ছি,